ন্যাশনালে যাওয়ার আগে আহেরির চক্রান্তে মৃত্যুর মুখে রাঙা। রাঙামতি তীরন্দাজ আগামী পর্ব ৪ জুলাই। হ্যালো বন্ধুরা, আমি চন্দনা, আমার চ্যানেলে স্বাগতম। সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। রাঙামতির প্রাকৃতিক সৌন্দর্য যেন এক অলিখিত কবিতা। পাহাড়, লেক আর সবুজের ছায়ায় মোড়ানো শহরটি শুধু প্রকৃতির নয়, প্রতিভারও আধার। এই শহর থেকেই উঠে এসেছে অনেক নামজাদা ক্রীড়াবিদ, যাদের হাত ধরে জাতীয় পর্যায়ে রাঙামতির নাম ছড়িয়ে পড়েছে। সেই ধারার এক উজ্জ্বল নাম রাঙা ত্রিপুরা। মাত্র ১৬ বছর বয়সে রাঙা তার নিখুঁত নিশানায় সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। বাঁশের ধনুক হাতে করে পাহাড়ি গাঁ থেকে উঠে আসা এই কিশোরী খুব দ্রুত হয়ে উঠেছিল তীরন্দাজির এক নতুন মুখ। এবছর সে প্রথমবারের মতো জাতীয় তীরন্দাজি প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে। কিন্তু সেই স্বপ্নযাত্রার শুরুতেই এক অন্ধকার চক্রান্ত যেন তার পথ রুদ্ধ করতে উঠে পেলে গেছে। আহেরি চাকমা রাঙারি সহপাঠী ও দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী। দুজনেই একই প্রশিক্ষক বাবুল স্যারের অধীনে দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ নিচ্ছে। আহেরির পরিবার প্রভাবশালী, রাজনীতির ঘনিষ্ঠ। স্কুল, কলেজ, ক্রীড়াঙ্গন সবখানে তার যোগাযোগ। অনেকেই বলে আহেরির সাফল্যের পেছনে কেবল কঠোর পরিশ্রম নয়, রয়েছে নানা অপৌশল। অন্যদিকে রাঙা বরাবরই নিজের প্রতিভা আর একাগ্রতা দিয়ে জয় করে এসেছে সবার মন। বাবুল স্যার লক্ষ্য করেছিলেন সম্প্রতি আহেরির আচরণ কিছুটা অস্বাভাবিক। রাঙার প্রতি তার ঈর্ষা যেন বিষ হয়ে উঠেছে। জাতীয় দলে জায়গা পাওয়ার লড়াইয়ে আহেরি যে কোনো পথ নিতে পারে তা বুঝে ফেলেছিলেন অনেকেই। জাতীয় প্রতিযোগিতার জন্য রাঙাকে ঢাকায় রওনা দিতে হবে ৪ জুলাই।